গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে বানাবো দুধ চা। এখানে চা হয়ে গেছে, চাটা ছেঁকে খেয়ে নেব। রোজই রচা খাই, আজকে দুধ চা খাচ্ছি। ভালো লাগে না রোজ রচা খেতে খেতে, না মনে হয় যেন একদিন দুধ চা খাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিস্কুটটা, প্যাটিস বিস্কুট, এই বিস্কুটটা দিয়ে চা খাবো। খেতেও খুব ভালো লাগে, মুচমুচে স্বাদ আছে বিস্কুটটা। এটা দিয়ে এখন চাটা খাবো। বিস্কুট ঢালা হয়ে গেছে। ছাদে চলে এসেছি চা খেয়ে। এই যে কাঠগুলো সমস্ত গুছিয়ে রাখবো। এখানে যত কাঠ ছিল সব গুছিয়ে রাখবো, আর উনুনটার ছাইগুলো সব পরিষ্কার করব। এখানে কাঠগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। কাঁচার মেশিনটাকে একটা পর্দা করতে হবে, পর্দা করে ঢেকে রাখবো, কেন রান্না করছি তো নষ্ট হয়ে যেতে পারে। কাঠ গুছানো হয়ে গেছে, আর এখানে উনুনটাও নেতা দিয়ে নিয়েছি। পুরো পরিষ্কার করে সুন্দর লাগে, দেখো। এবার ছাদটাকে ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে। ছাদ ফাদ পরিষ্কার হয়ে গেছে, এবার সিঁড়িটা পুছে নেব। এই ডান্ডাটা নতুন কিনে নিয়ে এসছে, ঘর মোছা ডান্ডাটা। এত ভারী, আমি নাড়াতে পারছি না, প্রচণ্ড ভারী। তবু মুছতে হবে, কি করব, ঘরের কাজ তো করতেই হবে। এই যে আমাদের ঘরে কালকে সরস্বতী ঠাকুর রেখেছিল, বাড়ির সামনে যে পুজোটা হয় ওখানে সরস্বতী ঠাকুরটা আমাদের ঘরে রেখেছিল। এই দেখো, ঠাকুর নিয়ে চলে গেল ওরা। তারপরে আমি হলুদ বাটবো, তার স্নান করবো, হলুদটা বেটে রাখি। সরস্বতী পুজোর স্পেশাল এটা, হলুদ, কাঁচা হলুদ গায়ে মাখে, সকালবেলা মেখে স্নান করে। এটা না হলে সরস্বতী শ্রী ওঠে না, তোমরা তো জানো। অল্প করেই বেটেছি, কেন তিনজনে মাখবো। আমি একটু বেশি মাখবো, ওরা তো বেশি মাখে না, আমি একটু বেশি মাখবো।
এই দুপুরবেলা বেগুন পোড়া, মাংস, যা যা কালকের ছিল সেটাই করেছি, আর ভাতটা করেছি। এই তরকারিগুলো দিয়ে রয়েছে, সব খাওয়া দাওয়া করবো। রাত্রিবেলা আবার চলে এসেছি, দেখো এখানে পেঁয়াজ নিয়ে নেব। দুটো ডিমের মামলেট করব ভাবছি। নুন দিয়ে ভালো করে চটকানো, লঙ্কা দেব না, লঙ্কাগুলো এত ঝাল না, খাওয়া যায় না। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই না চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিম গোলানোটা দিয়ে দিলাম। একটা ডিমের মামলেট করব। এখানে ভাত আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর ডিমের মামলেট, এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত, আবার আসছে আগামীকাল। টাটা, বাই বাই।